হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদের জন্য একটা বড় ধরনের চ্যানেল মেসেজ এনেছি। যারা যারা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছেন তাদের জন্য হয়তো এটা খুবই কার্যকারী হবে, ঠিক আছে। যারা বুঝতে পারছে না কি হচ্ছে তাদের সাথে অ্যাকচুয়ালি, তাদের জন্য খুবই ভালো একটা গাইডেন্স হিসাবে আপনারা নিতে পারবেন। এবং বড় ধরনের পর্দা ফাঁস হতে চলেছে আপনাদের থার্ড পার্টি, এই জন্য একদম কনফার্ম থাকো। প্রথম যে চ্যানেল মেসেজটা, 3টে চ্যানেল মেসেজ দেওয়া হবে। প্রথম হেলথ ওয়াইজ চ্যানেল মেসেজটা দিই। কারোর ঘাড়ে ডান দিকে, ঠিক আছে, ডান দিকের ঘাড়ে আর পিঠ, ডান দিকের ঘাড় থেকে একদম পিঠ অবধি ডান দিকের হাত, নালে বাঁ দিকে, ঠিক আছে, ম্যাক্সিমাম ডান দিকের। এবং ডান পায়ের শিরা টেনে ধরা, ঘাড়ে খেঁচকা লাগলে যেমন ফিট হয়ে যায় ঘাড়টা, সিট টেনে ধরা, সেই রকম জিনিস। এই হেলথ ইস্যুটা আছে কারণ না কারণ। সেকেন্ড হেলথ ইস্যু হচ্ছে পাইসিসের প্রবলেম, অর্শের সমস্যা, হয়তো পাস্টে ছিল, প্রেজেন্ট সিচুয়েশনে অনেকের আছে, বা ফিউচারে হতে পারে, যেখানে অল্প অল্প জিনিস হচ্ছে। আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছে, অনেকের গ্ল্যান্ডের সমস্যা, গলার গ্ল্যান্ডের সমস্যা, একটু কিছু খেলেই গলা ব্যথা করা, ঠিক আছে, টক হোক, একটু ঠান্ডা হোক, ঠিক আছে। এবং পায়ের সমস্যা, হাঁটুর সমস্যা, ম্যাক্সিমাম মানুষের হাঁটুর সমস্যা। এবং বুকের ডান দিকে পেন হওয়া, অনেকের ক্ষেত্রে বুকের বাঁ দিকে, অনেকের ক্ষেত্রে বুকের ডান দিকে পেন হওয়া। এবং গায়ে ছুঁচ বেঁধার মতো বেঁধা, এবং এরকম ইলিউশন হওয়া, এই হাতের মধ্যে বোধহয় কিছু বেয়ে যাচ্ছে এরকম, বা এই বোধহয় পেছন দিকে কেউ দাঁড়িয়ে আছে, এই রকম ফিলিংস হওয়া। এটা টাইমলেস চ্যানেল মেসেজ, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ দেখতে পারে। জোর করে নিজের গায়ে মেখে নেবেন না, যাদের সাথে রেজোনেট করবে তারাই নেবে, কারণ এটা বিশাল বড় একটা চ্যানেল মেসেজ, হয়তো সবার সাথে রেজোনেট নাও করতে পারে। এবং এখানে আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের ভিতরে বিশাল বড় একটা ঊর্জা শক্তি আছে। কেন আপনাদের কোয়েশ্চেন হতে পারে, কই সেরকম তো আমি কিছু বুঝতে পারি না, বা সেরকম তো আমি কোনো ফিলিংস হয় না। যদি ফিলিংস না হয় সেটা কেন হয় না সেটাও আমি বলবো। হাউসওয়াইফ হোক, ওয়ার্কিং লেডি হোক, ম্যারিড আনম্যারিড হোক, বা কেউ বিজনেস, ছোটোখাটো যাদের বিজনেস থাকে সেটা হোক, বা ছোটোখাটো জব করছে সে হোক, যে যা প্রফেশনে আছে না কেন, ঠিক আছে, পেছন দিকে কাউকে দেখতে পাওয়া, এবং মাথা হেভি হওয়া, প্রচণ্ড মাথার যন্ত্রণা, এবং মাথায় যেন মনে হয় 10 কিলো কেউ বাটকারা চাপিয়ে রেখে দিয়েছে এই রকম। এবং পায়ের আঙুলগুলো সিট টেনে ধরা, ঠিক আছে। এবং ঘুম পাওয়া, কিন্তু ঘুমোতে গেলে ঘুম না হওয়া, অসময়ে ঘুম, সারা রাত ঘুম না হওয়া, সকালবেলা ঘুম পাওয়া প্রচণ্ড, দুপুরবেলার টাইমে ঘুম পাওয়া প্রচণ্ড, এই জিনিসগুলো। এইগুলো কেন, কিসের জন্য হচ্ছে, ঠিক আছে, তার একটা বিশাল বড় চ্যানেল মেসেজ দিই। আপনাদের যারা থার্ড পার্টি আছে, এখানে থার্ড পার্টি যাদেরকে বলছি সেটা মন দিয়ে শুনবেন। আপনার শ্বশুর, শাশুড়ি, যা, ননদ, ফ্রেন্ড সার্কেলের কেউ, এবং অনেকের ক্ষেত্রে কার্মিক হাজব্যান্ড, কার্মিক ওয়াইফ, অনেকের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার। ম্যাক্সিমাম 80% শ্বশুর, শাশুড়ি, ননদ, যা, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, ঠিক আছে। বাকি 20% ওয়াইফ বা হাজব্যান্ড, কার্মিক রিলেশনশিপ। তারা আপনাদের এনার্জিতে পৈশাচিক যে ড্রাকুলা হয়, পৈশাচিক যে এনার্জি শুষে নেয়, এরকম যে পৈশাচিক এনার্জি ভ্যাম্পায়ার হয়, কনফার্মেশন সেই জিনিস ছাড়া হয়েছে। কারণ আপনারা যে জায়গায় যান না কেন, যে পরিবারেই যান না কেন, যে স্থানে গিয়েই থাকুন না কেন, সেখানে ধন সম্পত্তি উথলে ওঠে, স্পিরিচুয়ালিটি একটা বিশাল বড় অরা সৃষ্টি হয়, এবং আপনাদের কথায় অনেকে হিলিং পাওয়ার পায়। এবং আপনারা যদি কারোর মাথায় হাত বুলান বা গায়ে হাত বুলিয়ে বলেন যে সব ঠিক হয়ে যাবে, দেখবি সেটা হয়ে যায়, ফলে যায়, যা বলে তাই ফলে যায়।
এবং যে এনার্জি সম্পর্কে আপনারা অবগত নয় সেটা সম্পর্কে আপনাদের থার্ড পার্টি অবগত। এবং এই যে ভ্যাম্পায়ার পৈশাচিক পিশাচ, ঠিক আছে, সেই জিনিস ছাড়া হয়েছে আপনাদের ওপরে। ঘ্যানঘ্যানানি ভাব, অল্পতেই শর্ট টেম্পার এবং চিড়চিড়াপান, বিরক্তি ভাব। কোনো কাজ করতে ভাবলেন যে এই প্ল্যান করলাম, এই কাজটা করব, পরক্ষণে যে কাজটা করতে যাবেন সেটা ডিলে হয়ে গেল, আজকে করবো না, থাক পরে করব। এবং এই জিনিসগুলো আপনারা ফেস করছেন। এবং অনেক সময় কেউ কোথাও গন্ধ পাচ্ছে না, ঘুমন্ত অবস্থাতে তো বটেই, কিছু কিছু সময় খারাপ ভূতের স্বপ্ন দেখা, খারাপ স্বপ্নের মাধ্যমে বাজে পচা নাকে গন্ধ আসার, ডোবা, পচা ডোবার স্বপ্ন দেখা, কিরা পোকা মাকড়ের, পচা পোকা মাকড়ের স্বপ্ন দেখা। এবং অনেকের সন্তানের ওপরেও এই কাজ করা হয়েছে। আপনাদের সন্তান যারা ছোট, 7 থেকে 12 বছর যাদের বয়স, 12 বছর টু 15 বছরের ভিতরে যারা বয়স, ঠিক আছে, এবং তার ঊর্ধ্বে যারা আছে, 15 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের সঙ্গে এগুলো রেসোনেট করবে। আর 15 বছরের ভেতরে যাদের আছে তাদের পড়াশোনায় মন না বসা, ঠিকঠাকভাবে না খাওয়া, জাঙ্ক ফুড খাওয়া, কথার অবাধ্য হওয়া, এই জিনিসগুলো পিশাচজনিত কারণে। এবং 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের সাথে এগুলো রেজোনেট করবে। এবং ঘুরতে ফিরতে কোনো জায়গায় কেউ কোনো খারাপ গন্ধ পাচ্ছে না, আপনি পাচ্ছেন। এবং পার্টিকুলারলি একটা টাইমে, রাত্রিরের একটা টাইমে খুব সুগন্ধ গন্ধ পাওয়া, এবং সুগন্ধ গন্ধ পেয়ে সেটাকে বলা কোথা থেকে একটা সুগন্ধ গন্ধ আসছে। খারাপ গন্ধ পেলেও কাউকে বলতে নেই, ভালো গন্ধ পেলেও কাউকে বলবেন না। আপনাদের এনার্জির ওপরে পিশাচ ভ্যাম্পায়ার ছাড়া হয়েছে। পৈশাচিক ভ্যাম্পায়ার যেটাকে বলা হয়, আপনাদের শনি ডাউন, রাহু কেতু ডাউন, নয় দশা চলছে, নয় আপনাদের থার্ড পার্টি, নয় আপনার ভালোবাসার মানুষের, নয় আপনাদের, ঠিক আছে, তিনটের মধ্যে যে কোনো একটা। আবার অনেক থার্ড পার্টিরও এই জিনিসটা ফেস করছে। আপনাদের অনেক থার্ড পার্টি যারা আছে, কেন তারা ফেস করছে? তাদের কর্মা অনুযায়ী তারা যা যা ব্ল্যাক ম্যাজিক করেছে সেটা ব্যাকফায়ার করেছে। আর আপনাদের থার্ড পার্টি ভাবছে আপনারা এরকম কিছু কাজ করেছেন। এবং অনেক আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরাও এই জিনিসটা ফেস করছে, তাদের ওপরে তাদের থার্ড পার্টি এই সমস্ত জিনিসগুলো সেন্ড করেছে, ঠিক আছে। এবারে থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে পিতৃপুরুষ সম্পর্কে। আপনাদের দাদু, না হলে বাবা, না হলে কাকা, এই তিনজনের মধ্যে কেউ, ঠিক আছে। আর 10 to 9% আপনাদের ঠাকমা বা দিদা বা মা এরকম হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 90% যারা মারা গেছিল তাদেরকে মারা হয়েছে এবং লাস্টে তাদের প্রাণও ফিরে এসেছিল, ঠিক আছে। কিন্তু তাদের আর শেষ রক্ষা হয়নি। যার কথা ভাবছেন, এইটা চিন্তা করতে করতে যার কথা মাথায় আসছে, সেই আপনার সেই প্রিয় মানুষকে মেরেছে এবং সে এতদিন বলতে পারেনি। আজ আপনি জানতে পারছেন। তাকে ব্ল্যাক ম্যাজিক, কালো ক্রিয়া করার মাধ্যমে, মারণ ক্রিয়ার মাধ্যমে তাকে মারা হয়েছে। শেষ সময়ে তাদের গায়ে ছুঁচ ফুটতো, অনেকে বমি করতো, রক্ত বমি আসতো অনেকের, এবং মাথায় অনেকে স্ট্রোকে মারা গেছে, অনেকে প্যারালাইসিস হয়ে মারা গেছে, অনেকের পেচ্ছাপের জায়গায় যে প্রবলেম সেখান থেকে ক্যান্সার এবং টিউমার থেকে ক্যান্সারে কনভার্ট হয়ে মারা গেছে অনেকে, কনফার্মেশন, ঠিক আছে। এবং অজানা জ্বর হতে হতে হুট করে মারা গেছে, কেউ ধরতে পারেনি। এবং আপনাদের পিতৃপুরুষ এটা আপনাদেরকে জানালো, এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে কি কাজ করতে হবে, কিভাবে এখান থেকে মুক্তি পাবেন। পিতৃপুরুষ যে অসন্তুষ্ট
তাদের আত্মা, তাদের সোল যে পিস পায়নি, শান্তি পায়নি, সেটা জানিয়ে দেওয়া হলো। এবং এটার জন্য কি ক্রিয়াকর্ম করতে হবে আমি ওপেন প্ল্যাটফর্মে বলতে পারবো না, বলার নির্দেশ নেই। যার জন্য আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই জিনিসগুলো যারা ফেস করছেন, প্রোটেকশন নিয়ে পিতৃপুরুষকে শান্তি দিয়ে নিজেরা শান্তি পান। দেখেছেন কেমন হেজি হয়ে গেল? এবং শেষ বয়সে তারা চোখে দেখতে পেতেন না, খুবই আবছা দেখতেন। এবং তার কোনো লাঠি বা ঘড়ি বা টর্চ কিছু এমন এখনও রয়ে গেছে। তাদের কোনো কালো কোট, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি এরকম রয়েছে। কেউ কেউ সিগারেট বা বিড়ি খেত দেশলাই জ্বালিয়ে। মটন খেতে ভালোবাসতো, পোলাও মটন খেতে ভালোবাসতো, উল্টে চুল আঁচড়াতো। এবং অনেকের ক্ষেত্রে সাদা চুল ছিল, অনেকের ক্ষেত্রে কালো চুল ছিল। এবং নাভিতে তেল দিয়ে ডেলি চান করত। এবং নিমের যে ডালা হয় সেই ডাল দিয়ে দাঁত মাজত। শিবের বড় ভক্ত ছিল আর বিষ্ণুদেবের বড় ভক্ত ছিল তিনি। এবং তার কোনো রুদ্রাক্ষ ছিল, সেই রুদ্রাক্ষটা জলে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এবং তার কোনো ইউজ করা জিনিস কাউকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। ব্যাস এতটুকুনি আমি ডিক্লেয়ার করতে পারি, এর থেকে বড় বেশি আমি ডিক্লেয়ার করতে পারবো না। এটা খুব সেন্সিটিভ জিনিস এবং বিশাল বড় জিনিস, ঠিক আছে? এবং আপনাদের এই অবস্থার জন্য দায়ী, কনফার্মেশন আপনাদের থার্ড পার্টিই দায়ী। এবং আগেকার দিনে বেলজিয়াম কাঁচের যে ঝাড় লণ্ঠন ছিল বা কাঁচের যে স্ট্যান্ড ছিল মোমবাতি রাখার, সেই রকমও কারোর বাড়িতে আছে। পুরনো দিনের কাঁসার বাসন, থালা, এই সমস্ত কিছুও আছে। বিষয় সম্পত্তি হরপ করে নেওয়ার জন্য, সব কিছু হরপ করে নেওয়ার জন্য অনেকের ক্ষেত্রে হরপও করে নিয়েছে। বিষয় সম্পত্তি নিয়ে অনেক প্রচুর ঝগড়া ঝামেলা অশান্তি হয়েছে এবং হচ্ছে, যার জন্য ওনাকে মারা হয়েছিল। এবং সেই এফেক্টটা আপনাদের উপর চালু পড়েছে করা, ঠিক আছে? অনেকের হিংসে, আপনাদের বাপের বাড়ির ধরুন অনেক পয়সা আছে যেটা আপনাদের শাশুড়ি একদম সহ্য করতে পারে না। আপনারা খেয়ে দিয়ে ভালোভাবে ঘুরবেন ফিরবেন, আপনাদের ননদ যা বা শাশুড়ি একদম পছন্দ করে না। হিংসে, জেলাসের এনার্জি। অনেকের কাঁচ ভেঙে যেতে পারে, অনেকের কোনো পাথরের জিনিস ভেঙে যেতে পারে, কারণ আপনাদের উপর যে ডেভিল অ্যাটাকটা করা হয়েছে। অনেকে কাক মরে যেতে দেখতে পারে, অনেকে ইঁদুর মরে যেতে দেখতে পারে, অনেকে পায়রা মরে পড়ে আছে এরকম দেখতে পারে। আপনাদের ওপর বিশাল বড় নেগেটিভ অ্যাটাক সেন্ড করা হয়েছে বা হতে চলেছে। প্রোটেকশন নিন, ঠিক আছে? এগুলো হচ্ছে তার সাংকেতিক চিহ্ন। অনেকের ইউজ করা কারোর জুতো, আগেকার দিনে যে জুতো থাকতো সেই নকশা করা পাখা যেরকম থাকতো না, কীরকম আমি বলবো, আগেকার দিনে যেমন জামাইদের জুতো থাকতো আঙুল ঢুকিয়ে, একটা আঙুল ঢুকিয়ে বুড়ো আঙুল ঢোকানো যে জুতোগুলো, সেরকম জুতোও আছে। আগেকার দিনে ছোট ছোট কাঁচের হাতি, কাঁচের পাথরের সব ছোট ছোট পুতুল, কাঁচের পুতুল এইরকমও আছে। এবং অনেকের বাড়িতে লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠিত শালগ্রাম শিলাও আছে। পুজো ঠিকঠাক হচ্ছে না, গোপালের সেবা ঠিকঠাক দেওয়া হচ্ছে না, অনেকের আগুন লেগে হাত পুড়ে যাওয়া, হাতে ছাঁকা লাগা, এই জিনিসগুলোও হয়েছে। স্পিরিচুয়াল অ্যাটাক হচ্ছে এখন, এটা ধীরে ধীরে বাড়তে থাকবে। তার জন্য এই জিনিসটা করা উচিত। কারণ আমি আপনাদের কোয়েশ্চেন হতে পারে আমি সামনে এই দুটো ক্রিস্টাল কেন রাখলাম। যে এনার্জিটা আমি চ্যানেলে মেসেজ দিচ্ছি বা দিলাম, সেটা বিশাল বড় চ্যানেল মেসেজ, সবাই বুঝতে পারবে না। যারা বুঝতে পারবে তারা বুঝে গেছে। সেই এনার্জিটা সোক করার জন্য এই জিনিসটা করা। বোঝাতে পারলাম? আজকের মতো চ্যানেল মেসেজ এতটুকুনি। আপনারা অবশ্যই রাধা গৌরী, হরহরি, রাধা গৌরী, রাধে রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র অবশ্যই চ্যান্ট করুন। নেক্সট টার্গেট আপনি আর আপনার হাজব্যান্ড বা আপনার ভালোবাসার মানুষ, আপনার বিয়ে যাতে না হয়, আপনি যাতে হ্যাপি না থাকেন সেই চেষ্টা করা, ঠিক আছে? আপনার শাঁখা সিঁদুরের দিকে নজর, এটা বারবার আমার কানে এসে পড়ছে, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা। এবং প্রচণ্ড হাই প্রেশার কারোর আছে,
ঠিক আছে, কারোর বাড়িতে রাত্রিবেলা পৈশাচিক জনিত কাজ হয়েছে, করা হতে পারে ফিউচারে। ঠিক আছে, এমন কোনো কিছু ধূপ জ্বালায় যে ধূপের গন্ধ সারা বাড়িতে, ওই ধূপের গন্ধটা ঘোরে এবং আপনাদের খুব ভালো লাগে ওই ধূপের গন্ধটা, ড্রাকের মতো। ওটা অ্যাকচুয়ালি তন্ত্রক্রিয়া করে করা ওই ধূপ, কেউ বুঝতেও পারবে না, ধরতেও পারবে না। ঠিক আছে, তো এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমার নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাকে প্রপার গাইড করে দেওয়া হবে এবং প্রোটেকশানের কথা সমস্ত কিছু ডিটেলসে বলে দেওয়া হবে। এবং আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7439833910, 7439833910, 7439833910। এবং অনেক সময় আপনি হয়তো শুয়ে আছেন, ফট করে দরজাটা খোলার আওয়াজ পেলেন বা দরজাটা ফট করে খুলে গেল, কোথাও কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই, এরকমও হয়েছে, এরকম হয়। ঠিক আছে, অনেক সময় হুট করে কেউ মারা যাওয়ার আগে আপনারা বুঝতে পারেন কেউ মারা যাবে, আপনাদের মুডটা ডাউন হয়ে যায়। কারোর অ্যাক্সিডেন্ট হওয়ার আগে, কিছু হওয়ার আগে আপনারা বুঝতে পারেন এটা আপনাদের একটা পজিটিভ পাওয়ার, আগের জন্মের সাধনার ফল। যে এনার্জিটা চুরি করতে চাইছে সে তান্ত্রিকও চুরি করে তাদের পাওয়ার বাড়াতে চাইছে, এবং আপনার থার্ড পার্টিও সেটাকে চুরি করে তাদের ব্যাড কার্মা কমাতে চাইছে। অ্যাকচুয়ালি বলা যায় এনার্জি ভ্যাম্পায়ার। আপনার পজিটিভ এনার্জিটাকে কালেক্ট করে তাদের নেগেটিভ যে কর্মগুলো আছে সেগুলোকে কাট আউট করা। ঠিক আছে, এবং আমি আর একটা কথা বলি, পিতৃদোষ, আমি ছোট্ট করে একটা বলে দিই, পিতৃদোষ কাটানো বিভিন্ন রকমভাবে যায়। ধরুন আপনি কারোর কাছ থেকে কোনো কিছু লাভ রাখলেন, ঠিক আছে, অবভিয়াসলি কারোর বিশাল বড় ক্ষতি না করে। ধরুন আপনি 10,000 টাকা লাভ করলেন, সেখান থেকে অনেক মারোয়ারি বা অনেক অবাঙালি বা অনেক বাঙালিকেও দেখবেন, বা এই প্রসিডিউরটা আপনারাও করতে পারেন বিজনেসের ক্ষেত্রে। অবভিয়াসলি কারোর ক্ষতি করে নয়, কারোর পেটে লাথি মেরে নয়। ধরুন অনেক লাভ হলো, ঠিক আছে, এই ছোট ছোট কারণেও পিতৃদোষ হয়। তো সেই 10,000 টাকা ধরুন আপনার ইনকাম হলো, আমি অ্যাজ এ উদাহরণ হিসাবে বলছি, সেখান থেকে 1,000 টাকা কাউকে খাইয়ে দিলেন, সেখানে সেই জিনিসটা ব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে, অবভিয়াসলি কাউকে ঠকিয়ে বিশাল বড় তার লস করে নয়, ব্যবসায় সবাই লাভ করে, কিন্তু সেটা যখন এক্সেস পর্যায়ে হয়ে যায় সেই অনুযায়ী। ঠিক আছে, এটা ছোট্ট একটা ব্যবসায়িক টিপস যারা আমার দাদা ভাইরা দেখছে তাদের জন্য। ঠিক আছে, এবং আমার যারা বোন দিদিরা দেখছে তাদের জন্য। ঠিক আছে, অবভিয়াসলি কারোর ক্ষতি করে নয়, আপনারা ক্ষতি করেন না, ডিভাইন সোল অবভিয়াসলি। এবং যেটুকুনি ভুল হয়েছে সেগুলোকে নিজেকে ক্ষমা করে আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, এতটুকুনি। কারণ থার্ড পার্টি আর আপনারা সমান নয়, আপনারা ডিভাইন সোল, আপনাদের কর্ম সেটাকে আপনাদের ডিভাইন সোলে পরিণত করেছে, সেটা সম্পর্কে অবগত আপনারা। এবং নিজেকে এই নেগেটিভ এনার্জি থেকে প্রোটেকশানের ভিতরে রেখে, যাতে আপনার হাত দিয়ে কোনো খারাপ কাজ না হয় এবং কালো ছায়া যে আপনাদের ওপরে আছে সেটা যাতে তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়, সেই দিকে ফোকাস করুন এবং এই নেগেটিভ এনার্জি থেকে নিজেকে মুক্ত করুন। এবং পরিবেশ, অনেকের বাস্তু দোষও আমি দেখতে পাচ্ছি, বিশাল বড় বাস্তু দোষ আছে, কারণ কালো ক্রিয়া করে রাখা আছে। ঠিক আছে, আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরও ডিটেলসে জানতে চাইলে পার্সোনাল রিডিংয়ের মাধ্যমে আমি ডিটেলসে বলে দেব। আমার ফোন নাম্বার নিচেই দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে প্রেডিকশন বুক করতে পারবেন। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।